নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। তারাতলা বিপর্যয়ের তদন্তে নেমে বড়সড় পদক্ষেপ করল বিশেষ তদন্তকারী আধিকারিকরা। টানা জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করা হলো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, কালীকে ধরলে তবেই সামনে আসবে কারণ এবং তারপরেই তৎপর হয় প্রশাসন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তারাতলা বিপর্যয়ের কাণ্ডে তদন্তে নেমে বড়সড় পদক্ষেপ করলো বিশেষ তদন্তকারী আধিকারিকরা। টানা জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেফতার করা হলো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, কালীকে ধরলেই তবেই সামনে আসবে আসল কারণ, তারপরেই তৎপর হয় প্রশাসন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তারাতলায় যে বিপর্যয়ের কাণ্ড, যে ঘটনা সামনে এসেছে, সেই কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল শম্ভু বেহেরা সহ আরো 5 জনকে। এবার সামনে এলো আরো বড় ঘটনা এবং বড়সড় পদক্ষেপ করলো বিশেষ তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আরো তৎপর হয়ে উঠেছে প্রশাসন বলেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু মৃতের সংখ্যা বেড়ে চলেছে এবং তার মধ্যে বড়সড় আরো পদক্ষেপ করলো তদন্তকারী আধিকারিকরা। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই এই তারাতলা বিপর্যয়ের কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত তারাতলা যে বিপর্যয়, সেই তারাতলা বিপর্যয়ে প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে, 15 জনের মৃত্যু হয়েছে। আমরা বিভিন্ন সংবাদপত্রে সকালবেলা দেখছিলাম 11, কিন্তু সেটা যা জানা যাচ্ছে এখন পর্যন্ত সেটা সম্ভবত 15। তো যাই হোক, এতগুলো মানুষের প্রাণ গেল এবং এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 6 জনের মধ্যে অন্যতম হচ্ছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন সরকারের মন্ত্রী ও কলকাতা পুরসভার একাধিক কর্তার নাম করেছিলেন বিধানসভা এবং তাদের উপর দায় চাপিয়েছেন। সন্ধ্যের সময় এই কলকাতা পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে তারা আটক করে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তার যে অফিসার অন স্পেশাল ডিউটি এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং যা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে যে বৈধভাবে এই গুদামটি তৈরি হচ্ছিল কিনা সে সম্পর্কে রিপোর্ট তলব করা হয়েছে পুরসভার কাছে, কিন্তু বিল্ডিং প্ল্যানে যে পুরসভার তরফে ত্রুটি ছিল এটা কিন্তু অস্বীকার করা যায় না। তাহলে এই ত্রুটিমুক্ত বিল্ডিং প্ল্যান কি করে তার অনুমতি দেওয়া হলো, এটাই হচ্ছে এখন তদন্তের বিষয় এবং এটা নিয়ে জানতে চাওয়া হয়েছে। যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভারতীয় নয় সংহিতার 105, 110 এবং 3/5 ধারায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং গোয়েন্দা দপ্তরের ডিসির নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করা হয়েছে। তাতে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, লালবাজারের হোমিসাইড শাখার ওসি এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসারদের পাশাপাশি তালতলা থানার 2 জন সাব ইন্সপেক্টরকেও রাখা হয়েছে। রয়েছেন গোয়েন্দা বিভাগের একজন অফিসার, যিনি এই মামলার মূল তদন্তকারী। এখন এটাই দেখার যে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আজকে যেটা জানা যাচ্ছে যে রেলের তরফে এই লোহা কাটার জন্য বিশেষ রকমের যন্ত্র পাঠানো হয়েছে, যে যন্ত্র দিয়ে এই উদ্ধার কার্যের কাজ শুরু করা হয়েছে এবং
ইতিমধ্যেই তদন্ত অনেকটাই আর কি এই উদ্ধার কার্যের কাজ গুটিয়ে আনা হয়েছে, কিন্তু যে দিনগুলো এখনো পড়ে রয়েছে সেখানে তাও খোঁজা হচ্ছে যে যদি কোথাও কিছু পড়ে থাকে সেটা এই তো এখন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের পর আজকে তাকে কোর্টে তোলার আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে সেরকমই জানা যাচ্ছে। তারপর তারা পুলিশ হেফাজত চাইবে। এখন দেখার যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে কোর্ট কি নির্দেশ দেয় সে অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে। সহেলি, একদমই অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সঙ্গে, তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানালেন যে এই যে তারাতলা বিপর্যয়ের যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় বড়সড় পদক্ষেপ বিশেষ তদন্তকারী আধিকারিকদের এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে।